গুড মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। আমি পূরবী, ত্রিপুরার ধলাই ডিস্ট্রিক্ট থেকে আমার এই ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 10:40। এই সময়ে তোমাদের সঙ্গে একটু বকবক করতে চলে আসলাম। আমাদের কমলপুরে আজকে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে। মাঠের যে কাজ করবে সেই সুযোগটা আজকে দিল না। এই বছর কী যে হয়েছে বুঝতে পারছি না। বিশেষ করে আমাদের কমলপুরের এরিয়াতে মনে হয় বেশি বৃষ্টি হচ্ছে। অন্যদিকে জানি না কীরকম। আমার ভিডিওটা যারা দেখো অবশ্যই একটু জানিও তো তোমাদের এদিকে বৃষ্টি হয় কি না। আমাদের এদিকে তো প্রচুর বৃষ্টি। এই বৃষ্টি এইরকমভাবে থাকলে আসলে কাজ করা যায় না। আর প্রচুর কাপড় রয়েছে যেগুলো শুকানোর সুযোগই পাচ্ছে না। তো কোনোটাই বেশি ভালো লাগে না। যেরকম বৃষ্টিও বেশি দিচ্ছে, এবার রৌদ্রটাও বেশি দিচ্ছে। যখন রৌদ্র উঠছে তখন আর মাঠে দাঁড়ানোর মতো মানে শরীরে থাকে না, এনার্জি থাকে না। এতটা রৌদ্রে বারবার মনে হয় যে একটু ঠান্ডা জল পান করি, আর ঠান্ডা জল পান করলে হয়ে যায় কাশি। তো এইরকমভাবে বৃষ্টি দিতে থাকলে আসলে আমরা যারা আমরা কৃষকরা আছি, যারা চাষি ভাইরা আছে, হোক সেটা রাবার চাষি হোক ধান চাষি, যেটাই হোক না কেন, সব কাজেই কিন্তু প্রচণ্ড বাধা আসে। আমাদের রাবার গাছগুলো কাটা হয় না, কারণ রাবার গাছে জল লাগলে রাবার গাছ কাটা যায় না। তো এই জন্য সব কিছুতেই খুব সমস্যা হচ্ছে। বৃষ্টিটা যদি রাতে আসতো তবুও সমস্যা। সকালবেলা গাছ ভিজা থাকলে গাছ কাটা যায় না আর কি। তো এবার ভগবান আমাদের উপর হয়তো বেরাজি, হয়তো নারাজ, না হলে এরকম হতেই পারে না। প্রতি বছর এরকম টাইমে অনেকটা রৌদ্র গরম এরকম থাকে, ফাঁকে বৃষ্টিও দেয়, কিন্তু এইবার এক নাগাতর বৃষ্টিটা চলছে। কী জানি হবে পরিস্থিতি। হয়তো এখন সব বৃষ্টি চলে আসছে, আর কিছুদিন পরে হয়তো খরা দিয়ে বসবে। যখন জলের বেশি প্রয়োজন হবে তখনই যদি খরা দেয় তাহলে কি হবে? মাঠে আর ধান হবে না, মাঠের ধান ক্ষেত ফেটে যাবে, ফেটে চৌচির হয়ে যাবে। আমার এরকমই লাগছে যে সব বৃষ্টি এখনই শেষ হয়ে যাচ্ছে। আকাশে জমে থাকা মেঘ সব পড়ে যাচ্ছে নিচে বৃষ্টি হয়ে। তো এদিকে আমার সবজি ক্ষেতের দিকে তাকালে খুবই ভালো লাগে। এই বৃষ্টির মধ্যে আবার গাছগুলো একদম তরতাজা হয়ে ওঠে। তো কাজের সমস্যা হলেও গাছেরা প্রাণ ফিরে পায়। এই যে রৌদ্রটা দেয়, আগুনের মতো রৌদ্র, তো সেই রৌদ্র থেকে ওরা একটু শান্তি পায়। গাছেরা বেশি রৌদ্র দিলেও কিন্তু নষ্ট হয়ে যায়, একদম আধমরা হয়ে যায়। তো এই জন্য রোদ বৃষ্টি খেলাটা ভালোই লাগে, কিন্তু কাজের প্রচণ্ড প্রবলেম হয়। তো একই কথা বারবার বলছি। আজকে আমার কাছে কোনো রিজন বা কোনো নেই যে তোমাদের ওইটা নিয়ে গল্প করব। আছে শুধু বৃষ্টি, তাই বৃষ্টি আর রৌদ্র নিয়ে এই গল্পটা করলাম। তো বন্ধুরা, আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এটাই প্রার্থনা করি। আর আরও একটা কথা বলি, সবাই একটু সাবধানে হাঁটাচলা করো, কারণ এই যে এই বৃষ্টিটার জন্য কিন্তু রাস্তাঘাট, এমনকি টাইলস, এমনকি ঘরের মেঝে পর্যন্ত এতটা পিচ্ছিল হয়ে থাকে। এখন পরে ব্যথা পাচ্ছে অনেকেই। আমার মা পর্যন্ত সেদিন পরে এতটা ব্যথা পেয়েছে, এখনও আর খোঁজখবর নিলাম না কী জানি অবস্থায় আছে। আমার এক বেয়াইমশাই বলতে আমার বৌদির ভাই ঘরের সামনেই, দরজার সামনে নাকি পড়ে গেছে। পরে দেখলাম, স্ট্যাটাসে দেখলাম হাতটা ভেঙে গেছে। তো এরকম অনেকেই কিন্তু পড়ে যাচ্ছে। তো ওইটা যেন না হয়, সাবধানে থাকো সবাই, হাঁটাচলা সাবধানে করো। আমিও সাবধানে হাঁটাচলা করি, কিন্তু বিপদ কখন আসে এটা বলে আসে না। অনেক সাবধানে থাকলেও অনেক সময় দেখি পড়ে যাওয়ার অবস্থা। আর এই সামান্য পড়ে যাওয়া থেকেও কিন্তু বড় বিপদ চলে আসে। তো সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে তোমাদের সবার সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো।
টাটা।